মার্স মিশন, লাল গ্রহে মানুষের বসতি কি আদৌ সম্ভব? মঙ্গল গ্রহ, যাকে বলা হয় লাল গ্রহ, বহুদিন ধরেই এটি মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই কল্পনা আরও বাস্তবের দিকে এগোচ্ছে। প্রশ্ন উঠছে, মঙ্গল কি কেবল রোবটের ল্যাবরেটরি হয়েই থাকবে, নাকি একদিন সেখানে গড়ে উঠবে মানুষের নতুন বসতি? 2025 সালের বিশ্ব মহাকাশ পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মঙ্গল। নাসা এর আর্টেমিস প্রজেক্ট যেখানে চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার চেষ্টা করছে, সেখানে স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক আরও এক ধাপ এগিয়ে মঙ্গলে সরাসরি বসতি স্থাপনের লক্ষ্যে স্টারশিপ মিশন পরিচালনা করছেন। তিনি ঘোষণা দিয়েছেন, এই দশকের মধ্যেই মানুষের প্রথম দল মঙ্গলের মাটিতে পা রাখবে। কিন্তু বাস্তবতা কি এতই সহজ? মঙ্গলের পরিবেশ পৃথিবীর তুলনায় মারাত্মক প্রতিকূল। বায়ুমণ্ডলে অক্সিজেন নেই, তাপমাত্রা অনেক নিচে, গড় তাপমাত্রা -63°C। বায়ুর চাপও পৃথিবীর তুলনায় প্রায় 1%। ফলে খোলা পরিবেশে থাকা তো দূরের কথায়, একটি নিঃশ্বাসও সেখানে মৃত্যুর শামিল। নাসা এবং স্পেস এক্স এই চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই পরিকল্পনা করছে। স্টারশিপ রকেটের মাধ্যমে একাধিক পর্যায়ে বসবাসযোগ্য মডিউল, সৌরবিদ্যুৎ সিস্টেম, পানি উৎপাদনের প্রযুক্তি ও খাদ্য উৎপাদনের ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি চলছে। এর পাশাপাশি গবেষকরা মঙ্গলের মাটিতে থাকা বরফ গলিয়ে পানি এবং অক্সিজেনের উৎপাদনের সম্ভাবনাও যাচাই করছে। তবে প্রশ্ন থেকে যায়, কোন উদ্দেশ্যে এই বসতি? ইলন মাস্কের ভাষায়, মানব সভ্যতার বেঁচে থাকার জন্য একাধিক গ্রহে বসতি করা প্রয়োজন। অনেক বিজ্ঞানীও একমত, ভবিষ্যতে যদি পৃথিবী কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয়ের মুখে পড়ে, তাহলে মঙ্গল হতে পারে আমাদের ব্যাকআপ প্ল্যান। তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয়। অনেকে বলছেন, যেখানে পৃথিবীর জলবায়ু, দারিদ্র্য ও স্বাস্থ্য সংকটের সমাধান এখনও হয়নি, সেখানে মঙ্গলে বিপুল অর্থ ও সময় ঢেলে দেওয়া কতটা যৌক্তিক? এছাড়া দীর্ঘমেয়াদী মহাকাশে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রভাব নিয়েও রয়েছে বড় প্রশ্ন। 6 থেকে 9 মাসের যাত্রা শেষে একেবারে ভিন্ন গ্রহে গিয়ে বছরের পর বছর কাটানো মানব শরীর ও মস্তিষ্ক কি সেটা নিতে পারবে? তবু প্রযুক্তি এগিয়ে চলেছে। 2029 সালের মধ্যে প্রথম মানব মঙ্গল অভিযান চালানোর লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে স্পেস এক্স। নাসাও চন্দ্র মিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মঙ্গল মিশনের ভিত্তি গড়ে তুলছে। সব মিলিয়ে প্রশ্নটা আর আমরা মঙ্গলে যাব কিনা নয়, প্রশ্নটা এখন আমরা কবে যাব এবং সেখানে কিভাবে টিকে থাকব। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।